যুদ্ধ শুধু ঘর ভাঙে না, ভেঙে দেয় মানুষের স্বপ্ন আর স্বাভাবিক জীবনও। লেবাননের রাজধানী বৈরুতে এমনই এক বাস্তবতায় নিজের ঘর ছেড়ে ছোট একটি মিনিবাসে আশ্রয় নিয়েছেন ৬৮ বছর বয়সী সঙ্গীত শিল্পী আবেদ সাবাক। সব হারিয়েও তিনি থামেননি। সঙ্গে আছে তার প্রিয় উদ, আর সেই সুরেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার শক্তি। আবেদের দিন শুরু হয় সাধারণ কাজ দিয়ে, চা বানানো, রাস্তার পাশে মুখ ধোয়া, ছোট আয়নায় দাড়ি কাটা। সবকিছুর মাঝেও তিনি ধরে রাখার চেষ্টা করছেন স্বাভাবিক জীবনের ছন্দ। 2024 সালের যুদ্ধে আমি আর আমার ছেলে 1.5 মাস রাস্তায় ঘুমিয়েছি। কেন আমাদের রাস্তায় থাকতে হবে? এটা যেন আর কখনো না হয়। যুদ্ধ মানুষের জীবন থেকে স্বাভাবিকতা কেড়ে নেয়। সবসময় ভয় লাগে। কেউই যুদ্ধ, মৃত্যু বা ধ্বংস দেখতে চায় না। তবে অন্ধকারের মাঝেও তার ভরসা একটাই, সঙ্গীত। 54 বছরের সঙ্গীত জীবনে অভিজ্ঞ এই শিল্পী মনে করেন তার লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং সুর দিয়ে। অনেক কথা আছে যা বলা যায় না, কিন্তু সুর মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আমি অস্ত্র ধরতে পারবো না, আমি একজন শিল্পী। আমি সুর দিয়ে লড়াই করি, আর সুর দিয়েই মানুষের মন বদলাতে চাই। যুদ্ধের কারণে হাজারো মানুষের মতো আবেদও এখন খুঁজছেন একটাই জিনিস, তা হলো স্বাভাবিক জীবনে ফিরে আসার নিশ্চয়তা। তবে যুদ্ধের ভয়, অনিশ্চয়তা আর কষ্টের মাঝেও তিনি বিশ্বাস করেন সঙ্গীতই পারে মানুষের হৃদয়ে আশা ফিরিয়ে দিতে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।